নমস্কার সবাইকে আমার সিঙ্গেল ফাদার মিষ্টি ব্লগে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ও আমার দুই সন্তানকে নিয়ে অনেক ভালো আছি। আজকের গল্পটা একটু বড়, একটু আলাদা আর অনেকটা অনুভূতির। অফিসের কলিগরা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখে। একটা কথাই বলেছিল, তুই তো দারুণ বিরিয়ানি বানাস, একদিন কিন্তু আমাদের সবাইকে খাওয়াতে হবে। প্রথমে আমি হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম সময় কোথায়, কারণ একটা সিঙ্গেল ফাদার হিসেবে আমার প্রতিটা দিনই খুব ব্যস্ততার মধ্যে কাটে। ছেলে মেয়ের পড়াশোনা, ওদের দেখাশোনা, নিজের ডিউটি, সব মিলিয়ে জীবনটা যেন একটা টানা দৌড়ের মতন। এর মধ্যে আবার ওদের পরীক্ষা চলছিল, ওদের উপরও চাপ, আমার ওপর দায়িত্ব, সব কিছু সামলে ওঠাই সত্যিই কঠিন হয়ে যাচ্ছিল। তাই কলিগদের কথাটা মনে থাকলেও বাস্তবে সেটা করা হয়ে উঠছিল না। কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল। ছেলে মেয়ের পরীক্ষা শেষ, বাড়িতে আবার হাসি আনন্দ, একটু হালকা পরিবেশ। সেই সময় হঠাৎ মনে হলো এটাই তো সঠিক সময়। অনেক দিনের সেই কথা রাখার সুযোগ এসে গেছে। আমি নিজেই কলিগদের বললাম, ঠিক আছে, এবার তোমাদের আমি নিজের হাতে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। ওদের খুশি দেখেই আমার মন ভরে গেল। তারপর ঠিক হলো আজকেই সেই দিন। সকালে ঘুম থেকে উঠে শুরু করলাম বিরিয়ানি বানানোর প্রস্তুতি। চাল ধোয়া, মাংস ম্যারিনেট করা, মশলা করা, সব কিছুই একে একে করতে বুঝতে পারলাম আজকের দিনটা কিন্তু সহজ হবে না। কারণ আমি আজ প্রায় 25 থেকে 30 জনের জন্য বিরিয়ানি বানাচ্ছি। তার উপর বাড়ির লোকজন আছেই। অল্প লোকের জন্য রান্না করা আর এত বড় পরিমাণে রান্না করা দুটো একেবারেই আলাদা। কাজ শুরু করতেই প্রথমেই বড় সমস্যার মুখে পড়লাম। বাড়িতে বড় কোনো বাসনপত্র নেই, সব হাঁড়ি ছোট। একটু চিন্তা হচ্ছিল এতগুলো বিরিয়ানি কীভাবে রান্না করব। কিন্তু তখনও নিজেকে বললাম, সমস্যা থাকলে তো সমাধানও বের করতে হয়। তাই একটা বুদ্ধি বের করলাম, দুটো ভাগে রান্না করব, একটা কড়াইতে আর একটা হাঁড়িতে। এইভাবে ধীরে ধীরে রান্না শুরু হলো। চুলার আগুন, মশলার গন্ধ, আমার পরিশ্রম, সব মিলিয়ে রান্নাঘর যেন একদম জমে উঠল। বিরিয়ানি সেই দারুণ গন্ধে ছড়াতেই শুরু করলো। ঘরে মনে হচ্ছিল এটা শুধু রান্না না, এটা আমার ভালোবাসা। প্রতিটা স্তরে আমার মন দিয়ে কাজ করছিলাম। চাল, মাংস, মশলা সব কিছু যেন ঠিকঠাক হয়। কারণ আমি জানতাম আজ শুধু খাওয়ানো না, আজ আমি আমার ভালোবাসা দিয়ে সবাইকে খুশি করতে চাই। ধীরে ধীরে রান্না শেষ হলো। শরীর তখনও ক্লান্ত, হাত ব্যথা, কিন্তু মনটা একদম খুশিতে ভরে গেছে। সব বিরিয়ানি সুন্দর করে প্যাক করলাম, বড় বড় ব্যাগে ভরে নিলাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম এবার দেরি করলে চলবে না, কারণ অফিসের সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সব কিছু বিশেষ করে এই বিরিয়ানি বানানোর পরে যে প্যাকিং করা, সেটা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছিল। কারণ প্যাকিংটা করাটা মানে অনেকগুলো প্যাকিং হবে, এই কারণেই প্রবলেমটা। তারপরে আমি মোটামুটি বড় ব্যাগে হাতে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। জানলার পাশে বাইরে তাকিয়ে দেখলাম গাছপালা, বাড়িঘর, মানুষ, ব্যস্ততা সব কিছু যেন একসাথে চলতে লাগলো। এটাই